আজকে আমি বানিয়ে দেখাবো নিরামিষ ঘুগনি। বাঙালির একটি পরিচিত খুব প্রিয় একটি রান্না নিরামিষ ঘুগনি। তো চলুন দেখে নেওয়া যাক আমি নিরামিষ ঘুগনি কিভাবে বানাই। এই ঘুগনিতে আমি একটি মশলা ব্যবহার করব। এই গুঁড়ো মশলাটা নিরামিষ ঘুগনিতে ব্যবহার করলে নিরামিষ ঘুগনির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সেই মশলাটা আমি কীভাবে বানাই সেটা সহ আজকে ঘুগনি রেসিপিটা আপনার সাথে শেয়ার করব। তার আগে হোমকুক মোটরসিতে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে রেসিপিটি শুরু করছি। তাহলে এখানে আমি 300 গ্রাম মটর নিয়েছি। মটরটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজানো ছিল মটরটা। কম করে 6 ঘন্টা মটর ভিজিয়ে তারপর ঘুগনি করতে হয়। আর এখানে একটা প্রেশার কুকার নিলাম। এখানে আমি ভিজিয়ে রাখা মটরগুলো জল থেকে ছেঁকে নিয়ে দিয়ে দিচ্ছি। এখানে মটর নিয়েছি আমি 300 গ্রাম। 300 গ্রাম মটরের ঘুগনি আমি বানাবো। তো দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল। মটরগুলো সম্পূর্ণ ডুবে থাকবে এরকম পরিমাণে জল দিলেই হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। আমি এখানে 2 চামচ নুন ব্যবহার করলাম। এই সময় আপনারা নুনের সাথে হলুদও দিয়ে দিতে পারেন। অনেকে নুন হলুদ দিয়ে মটর সেদ্ধ করে, কিন্তু আমি হলুদটা ব্যবহার করি পরে। আমি শুধু নুন দিয়ে সেদ্ধ করি। এবার গ্যাস ওভেনটা অন করে প্রেশার কুকারটা বসিয়ে দেব। আর আমি 2টো হুইসেল আসা অবধি অপেক্ষা করব মিডিয়াম ফ্লেমে। মিডিয়াম ফ্লেমে রেখে আমি মটরটা সেদ্ধ করব। অনেক মটর সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য অনেক সময় 2টো হুইসেল দিয়েও মটরটা দেখতে হয় মটরটা সেদ্ধ হয়েছে নাকি ঠিকঠাক। যদি সেদ্ধ না হয়ে থাকে তাহলে আবারও 1-2টো সিটি দিতে হয়। আর এখানে পাশে একটা ছোট্ট কড়াইতে আমি কিছু ভাজা মশলা রেডি করব। তার জন্য নিয়েছি গোটা জিরে 1 চা চামচ, গোটা ধনে 1 চা চামচ, আর নিয়েছি মৌরি 1/2 চা চামচ, আর নিয়েছি 4টে ছোটো সাইজের শুকনো লঙ্কা। আপনারা ঝালটা যে যার স্বাদ মতো ব্যবহার করবেন। আর নিয়েছি 2টো তেজপাতা ছোটো সাইজের। এগুলো আমি শুকনো কড়াইতে একটু ভেজে নেব, মানে গরম করে নেব। সাবধানে কাজটা করতে হবে যাতে পুড়ে না যায়। একটু কালারটা চেঞ্জ হলেই মশলাগুলো আমি নামিয়ে নেব। কড়াইটা গরম করে নিয়েছি আগে, তারপর কিন্তু মশলাগুলো দিলাম। এর মধ্যে অনেকে অনেক রকম মশলাও অ্যাড করে, যেমন এলাচ দানা, দারচিনি, লবঙ্গ এসবও অ্যাড করে। কিন্তু আমি ঘুগনির জন্য মশলাটা এইভাবেই বানাই। ধনে, জিরে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, আমি এই মশলাটা ব্যবহার করি। তো মশলাটা আমি ভালো করে, মানে গোটা মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। আর আঁচটা কিন্তু এখন মিডিয়াম টু লোতে আছে। লো ফ্লেমে রেখে বেশিরভাগ কাজটা করবেন। কড়াইটা যদি গরম হয়ে যায় খুব, তখন একদম ফ্লেমটা কমিয়ে দিয়ে মশলাটা ভেজে নেবেন। তো দেখুন মশলাটা ভেজে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আর শুকনো লঙ্কার বোটাগুলো ফেলে দিচ্ছি। এবার আমি মশলাটা একদম গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি গুঁড়ো করব না। এই যে লঙ্কার বোটাগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছোটো সাইজের মিক্সিং বোল নিলাম, তার মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম, গোটা মশলাগুলো, মানে ভেজে রাখা মশলাগুলো। এবার আমি ভালো করে গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করা হয়ে গেছে। দেখুন আমি একদম ফাইন মিহি সেটা করিনি, একটু কম মিহি করেছি। তো এরকমই ভালো লাগে আমার মনে হয়। আর এই ভাজা মশলাটা আপনি যে কোনো নিরামিষ তরকারিতে ব্যবহার করতে পারেন চাইলে, যেমন কুমড়ো আলুর তরকারিতে বা আরও অনেক রকম তরকারিতে, বা বাড়িতে আলু কাবলি বানালে তার মধ্যে এই মশলাটা কিন্তু ব্যবহার করলে দারুণ স্বাদ হবে। তো মশলাটা আমি পুরোটা দেবো না, যতটা প্রয়োজন আমার এই ঘুগনিতে ততটা রেখে বাকিটা আমি স্টোর করে রেখে দেবো। আর এখানে একটা ছোট্ট বাটিতে কিছু মশলা বানিয়ে নেব। এখানে নিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর নেব 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এটা লাল ঝাল লঙ্কার গুঁড়ো, ঠিক আছে? আপনারা যদি ঝাল লঙ্কার গুঁড়ো না পছন্দ করেন তো নাও দিতে পারেন, পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন। এবার একটু জল দিয়ে এটা পেস্ট বানিয়ে রাখবো। এরকম করে যে কোনো গুঁড়ো মশলা আগে থেকে পেস্ট বানিয়ে রাখলে কষাতে ভালো সুবিধা হয় আর কি, আর মশলাটা ঝট করে পুড়ে যায় না। এরকম পেস্টটা বানিয়ে আমি রেখে দেবো। আর ওদিকে মটরটা কীরকম সেদ্ধ হয়েছে আপনাদের দেখাচ্ছি। আর এখানে আমি নিলাম 1 ইঞ্চি মতো আদাটা আমি একটা চামচের হাতল দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আদার খোলাগুলো এইভাবে ছাড়ালে খুব সহজেই ছেড়ে যায়, মাংস সমেত উঠে যায় না। বটি দিয়ে বা ছুরি দিয়ে ছাড়ালে মাংস সমেত উঠে যায়। একটা চামচের হাতল দিয়ে ছাড়িয়ে দেখবেন খুব সহজে আদার খোলাগুলো বা খোসাগুলো ছেড়ে যায়। এবার আদাটা আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে আদাটা পেস্টও করে নিতে পারেন মিক্সিতে, কিন্তু আমি একটা ছোট্ট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো আমি ঘুগনিতে বেশিরভাগ গ্রেট করেই আদা ব্যবহার করি, আমার ভালো লাগে এটা।
1 ইঞ্চি থেকে একটু বেশি আদা আমি এখানে গ্রেট করেছি, সেই জন্য সবটা আদা গ্রেট করা আমি দেব না, একটু কমই রাখলাম, অন্য রান্নায় ব্যবহার করব। আর এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, আলুর খোলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা আলু ব্যবহার করতে পারেন বা আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে ঘুগনির মটরের পরিমাণটা অনেকটা বেশি, 300 গ্রাম মটর বললাম আগেই, সেই জন্য আলুটা আমি দুটো দিচ্ছি। আলু যারা খান না তারা আলু ছাড়াও কিন্তু ঘুগনি বানাতে পারেন। আলুগুলো আমি ছোট ছোট করে একদম কিউব করে কেটে নেব, খুবই ছোটো ছোটো করে কাটতে হবে ঘুগনির আলু। তো আলুগুলো প্রথমে ছাড়িয়ে নিয়ে আমি গোটা অবস্থায় ধুয়ে তারপর ছোটো ছোটো করে কেটে নেব। আলুগুলো তো কেটে নিলাম, আর এখানে দেখুন মটরটাও সেদ্ধ হয়ে গেছে, দুটো হুইসেল দিয়েছি তাতেই সেদ্ধ হয়ে গেছে। মটর যদি খুব ভালো না হয় তখন কিন্তু দুটো হুইসেলে সেদ্ধ হতে চায় না, তখন আবারও প্রেসার কুকার বসাতে লাগে। সেই জন্য মটরকে এরকম সেটা জানার জন্য দুটো হুইসেল দিয়ে আপনারা প্রেসার কুকার খুলে আগে দেখে নেবেন মটর ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি, না হলে আবার গলে যেতে পারে। মটরগুলো যে ভালোভাবে সেদ্ধ হয়েছে, একটা মটর ভেঙে কিন্তু আমি দেখিয়ে দিলাম। আর এখানে একটা কড়াই বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। সর্ষের তেলের রান্নাটা আমি করব, তো সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কিছুটা ফোড়ন ব্যবহার করব। ফোড়নে আমি দেব তেজপাতা গোটা, আর দেব গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেব, আর দেব আমি এখানে গোটা গরম মশলা। ফোড়নটা হালকা করে ভেজে নেব। এই গোটা গরম মশলাটা আমি একটু থেতো করে নিয়েছি এলাচগুলো, তো দুটো এলাচ দিয়েছি, একটা লবঙ্গ, একটা দারচিনি। ফোড়নগুলো থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ছে, এই সময় আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলো একদম ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি। দেখুন আলুগুলো দেওয়ার সময় আঁচটাকে অবশ্যই কমিয়ে দিতে হবে। তো আলুগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আলুটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে এখানে। আলুটা ভাজতে ভাজতে 80% যাতে সেদ্ধ হয়ে যায় সেইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি মটর সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আর এখন আলুটা ভাজার সময় একটু লবণ দিলাম, তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পরে যদি প্রয়োজন হয় আবার একটু লবণ ব্যবহার করব। আর এখন আমি দিয়ে দিলাম আগে থেকে গ্রেট করে রাখা আদা। থেতো করা আদাটা আমি দিয়ে দিলাম, আলুর সাথে আদাটাও ভালো করে ভেজে নেব। আর আমি কিন্তু রান্নাটা করছি এখন মিডিয়াম টু লো ফ্লেমে। আর আলুটা একটু কালার চেঞ্জ হয়ে গেছে, সেই সময় আমি দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা টমেটো। টমেটোটা কিন্তু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতে পেস্টও করে নিতে পারেন। এখানে বড় সাইজের একটা টমেটো দিয়েছি আমি পেস্ট করে। টমেটোটা আলুর সাথে আমি হাই ফ্লেমে একটু ভেজে নিলাম, তারপর আমি দিয়ে দিলাম আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার এখন হাই ফ্লেমে একটু মশলাটা কষিয়ে নেব, তারপরে আঁচটা আবার কমিয়ে নেব। হাই ফ্লেমে রান্নাটা এখন করছি, সুন্দর করে মশলাটা কষাতে হবে আলুর সাথে। এই কষাতে কষাতেই আলুটা কিন্তু আমার ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন কষাতে কষাতে তেল ছেড়ে এসছে, এই সময় আমি দিয়ে দিলাম সামান্য চিনি, খুবই সামান্য একদম। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, এটা স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয় আর কালারটাও সুন্দর হয়। চিনিটা দিয়ে আবারও হাই ফ্লেমে কষিয়ে আমি যে মশলার বাটিটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, সামান্য জল ব্যবহার করলাম, খুবই সামান্য। আর এবার আমি ঢেকে রান্না করব। ঢেকে আঁচটাকে কমিয়ে দিয়েছিলাম, 4 থেকে 5 মিনিট পরে আমি আবার এলাম। 4-5 মিনিট ঢেকে লো ফ্লেমে রান্নাটা আমি হতে দিয়েছি। তো দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, মশলাটা একদম কষানো হয়ে গেছে, আলুগুলোও ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মটরগুলো। এখানে আমি সব মটর একসাথে দেব না, অল্প কিছু মটর আমি জল থেকে তুলে নিয়ে দিচ্ছি। এই কিছুটা মটর আমি এই আলুর সাথে আরও একটু হাই ফ্লেমে রান্নাটা করে নেব, আর তারপরে জল সমেত যেটুকু মটর আছে প্রেসার কুকারে সেই মটরটুকুও দিয়ে দেব।
এবার বাকি মটরগুলো দিয়ে দিলাম। হাই ফ্লেমে কিন্তু রান্নাটা করছি এখন, যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা কষানো হয়ে গেছে, আর মটরের মধ্যে সামান্য জল তো আছেই, সেই জন্য এখন হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি জল সমেত যে বাকি মটরগুলো আছে প্রেশার কুকারে সেটাও দিয়ে দেবো। তো এবার আমি দিয়ে দিলাম বাকি যেটুকু মটর ছিল জল সমেত দিয়ে দিলাম। যেহেতু একটু গরম জল, মানে ওই জলই মটরটা সেদ্ধ হয়েছে, সেই জলটা আমি ফেলিনি, সেই জলটা সমেতই আমি দিয়ে দিলাম। আর এবার আমি হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়ে তারপর ঢেকে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্নাটা হতে দিয়েছি। ঢেকে মিডিয়াম ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট রান্নাটা করে নিয়েছি। তারপরে 3-4 মিনিট পর আবারও আসলাম, তো রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি। এবার আমি এর মধ্যে একটা মশলা ব্যবহার করব, যেই মশলাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা ব্যবহার করব। তো দেখুন এই যে সেই ভাজা মশলা, কিছুটা ভাজা মশলা আমি এখন ব্যবহার করব, আর কিছুটা ভাজা মশলা আমি খাওয়ার সময় বাটিতে অল্প অল্প করে ছড়িয়ে দেব। তো দিয়ে দিচ্ছি, ভাজা মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব একটু। এই ভাজা মশলাটাই কিন্তু নিরামিষ ঘুগনির স্বাদটা অনেক গুণ বাড়িয়ে তোলে। তো যারা যারা নিরামিষ ঘুগনি খেতে ভালোবাসেন তারা প্লিজ এইভাবে একটা ভাজা মশলা রেডি করে নেবেন, তারপর নিরামিষ ঘুগনি আনন্দ করে খাবেন। আজকে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন ভাজা মশলাটা ছড়িয়ে দিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি ছোটো ছোটো বাটি করে তুলে রাখবো। এই নিরামিষ ঘুগনি লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগে, এমনকি পাউরুটির সাথেও ব্রেকফাস্টে অসাধারণ লাগে বন্ধুরা। আর ঘুগনিটা চাইলে আপনারা আরেকটু গরম জল ব্যবহার করে পাতলা করতে পারেন, আর যদি ঘন করতে চান আরেকটু ফুটিয়ে নিলেই ঘন হয়ে যাবে। আর এই যে ঘুগনিটা দেখছেন এটা রেখে দিলে আরেকটু ঘন হয়ে যাবে, কিন্তু এখন যেহেতু খুবই গরম। আর দেখতে কীরকম হয়েছে বলুন, খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল। অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের।